একটি ছোট গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল আব্দুল্লাহ। সারা দিন ক্ষেত খামারে কাজ করত, কিন্তু তবুও সংসার ঠিকমতো চলত না। গ্রামের এক ধনী জমিদার ছিল যে মানুষকে খুব কষ্ট দিত। একদিন জমিদার মিথ্যা অভিযোগে আব্দুল্লাহর ছোট্ট জমিটুকুও কেড়ে নিল। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো কারো ক্ষতি করিনি, তুমি আমার বিচার করো। সে কারো বিরুদ্ধে বদদোয়া করল না, শুধু বলল, হে আল্লাহ, তুমি ন্যায় বিচারকারী। দিন কেটে গেল। আব্দুল্লাহ আরও কষ্টে পড়ল। কখনো না খেয়ে রাত কাটাত, কিন্তু নামাজ ছাড়ত না। তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে আল্লাহকে ডাকত। তার স্ত্রী একদিন বলল, তুমি কি মনে করো আল্লাহ আমাদের কথা শুনছেন? আব্দুল্লাহ শান্ত কণ্ঠে বলল, মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। অন্যদিকে জমিদার দিন দিন আরও অহংকারী হয়ে উঠল। হঠাৎ এক বছর ভীষণ খরা শুরু হলো। জমিদারের বিশাল জমিতে ফসল নষ্ট হয়ে গেল। তার ব্যবসাতেও বড় ক্ষতি হলো। লোকেরা তার ওপর থেকে ভরসা হারাতে লাগল। এক রাতে জমিদার স্বপ্ন দেখল, এক অন্ধকার ময়দানে সে দাঁড়িয়ে আছে, আর দূর থেকে একটি কণ্ঠ বলছে, যার হক কেড়ে নিয়েছ তার অশ্রু আকাশে পৌঁছে গেছে। ভয়ে ঘুম ভেঙে গেল। সে প্রথমবার নিজের ভুলের কথা ভাবতে শুরু করল। পরদিন সে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। ইমাম তাকে বললেন, তুমি কি কখনো কোনো মজলুমের হক নিয়েছ? জমিদার মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি এক গরিব কৃষকের জমি অন্যায়ভাবে নিয়েছি। ইমাম বললেন, আল্লাহ ন্যায় বিচারক, মজলুমের দোয়া কখনো বিফলে যায় না। যদি ক্ষমা চাও, তার হক ফিরিয়ে দাও। সেই দিনই জমিদার আব্দুল্লাহর কাছে গেল। কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও, তোমার জমি ফিরিয়ে দিচ্ছি। আব্দুল্লাহর চোখে পানি চলে এলো। সে বলল, আমি তোমার বিরুদ্ধে কিছু চাইনি, আমি শুধু আল্লাহর কাছে বিচার চেয়েছিলাম। জমি ফিরে পাওয়ার পর আব্দুল্লাহ সেজদায় পড়ে গেল। তার চোখের অশ্রু ছিল কৃতজ্ঞতার অশ্রু। কিছুদিনের মধ্যেই বৃষ্টি এলো, খরা শেষ হলো। গ্রামের মানুষ বুঝল, অন্যায় বেশি দিন টেকে না। বন্ধু, এই গল্প আমাদের শেখায়, যখন মানুষ অত্যাচার করে তখন হয়তো পৃথিবীর আদালতে বিচার দেরি হয়, কিন্তু আল্লাহর দরবারে দেরি নেই। মজলুমের কান্না আকাশ ভেদ করে পৌঁছে যায়। তাই কেউ যদি কখনো তোমার সাথে অন্যায় করে, হতাশ হও না, ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, কারণ মজলুমের দোয়া কখনো বিফলে যায় না। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।